নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেছে ডায়মন্ড হারবার এফসি আর শিলং লাজং। তো আজকে কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা হতে চলেছে। তো আজকে কিন্তু ঘোষণা হয়ে যাবে কোন দলের কার বিপক্ষে খেলা পড়েছে, সেটা কিন্তু আজকেই জানতে পারবো আমরা। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটা মেন জিনিস যেটা কয়েকদিন থেকেই একদমই চর্চায় ছিল, যেটা হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পারি। মানে 17ই আগস্ট কলকাতা ডার্বি আয়োজনের একটা চেষ্টা চলছিল, এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। মানে এইটা আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি বেশ কয়েকদিন ধরে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা আপডেট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি নাও হতে পারে, না হবারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। মানে আগে যে একটা ডার্বি আয়োজন করার চেষ্টা চলছিল, সেই ডার্বি নাও হতে পারে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, এইরকম একটা সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক, আজকেই জানা যাবে যে মানে ডার্বি হবে কি হবে না। আজকেই তার কনফার্মেশন চলে আসবে। কনফার্মেশন এসে গেলে তো আমিও জানতে পারবো, তোমরাও জানতে পারবে, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যাকে নিয়ে গতকালকেই একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আপডেট বলবো না, একটা খবর বেরিয়ে এসেছিলো সেটাই, যেটা হচ্ছে জিনেদিন মাচাচ। তো এই জিনেদিন মাচাচ 29 বছর বয়সী ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর নাকি নজর রয়েছে মোহনবাগানের। বিভিন্ন জায়গা থেকে এরকম খবর করা হয়, কিন্তু গতকালকে সকালের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই বিষয়টা তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো, কারণ কোনো রকম অফিসিয়াল কোনো আপডেট কিন্তু আমরা পাইনি এই বিষয়টা নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই জিনেদিন মাচাচ তিনি কিন্তু মরক্কোর কোনো একটি ক্লাবে যোগ দিতে চলেছেন। ভালো অফার কিন্তু তার কাছে রয়েছে, তো তিনি যোগ দিতে চলেছেন, এই রকমই খবর রয়েছে। তো মোহনবাগানের সাথে লিঙ্ক আপের খবরটা যেমনই রিউমার ছিল, তেমনই বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ফেক হয়ে দাঁড়িয়েছে। এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ACL2 এর ড্র কবে হবে, এইটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো। তো দেখো, এর আগে আমি অনেকবার জানিয়ে দিয়েছি, আর একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ACL2 এর ড্র সেটা কিন্তু 15ই আগস্ট হতে চলেছে। তো 15ই আগস্ট ACL2 এর ড্র হবে, এবং সেদিনকেই জানা যাবে যে মোহনবাগান কোন টিমের এগেনস্টে খেলবে। তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটা হচ্ছে কোন পটে পড়েছে মোহনবাগান, সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, 4টে পট রয়েছে, 4টে পটে কিন্তু 4টে করে টিম রয়েছে। এবার এই 4টে করে টিম রয়েছে, তার মধ্যে পট 3তে কিন্তু মোহনবাগান পড়েছে, যেখানে কিন্তু বাহারিনের ফার্স্ট ডিভিশন ক্লাব রয়েছে আল মুহারাক। তারপর ইস্তিকলোল রয়েছে, সেটা কিন্তু হচ্ছে তাজিকিস্তানের ক্লাব। আর আরকাদার রয়েছে, সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাব। তো এছাড়া মোহনবাগান তো রয়েছে এই পট 3তে। তো এবার ব্যাপার হচ্ছে, তাহলে কি এইটাই গ্রুপ, মানে এদের এগেনস্টে কি খেলবে? তোমাদের মনে অনেক প্রশ্ন থাকছে। তো তোমাদেরকে বলে দিই যে না, এরকম কোনো ব্যাপার নয়। এই যে পট 3, এখানে মোহনবাগান রয়েছে, তো এই যে 4টে দল রয়েছে সেটা কিন্তু 4টে গ্রুপে ভাগ হয়ে যাবে। সেটা কিন্তু মানে পট 3তে যখন মানে আর কি ড্র হবে, তখন কিন্তু সেখান থেকে যে 4টে দলের কাগজে নাম উঠবে, সেই কাগজের নামগুলো কিন্তু 4টে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। এরকম হচ্ছে ব্যাপার। তো তখনই কিন্তু জানা যাবে যে কোন গ্রুপে মোহনবাগান পড়লো। এখন জাস্ট কোন পটে রয়েছে সেইটুকু জানতে পেরেছি ফুটি র্যাঙ্কিংয়ের মাধ্যমে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার গ্রুপ স্টেজের যখন ড্র হবে সব কিছুর পর কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও বানিয়ে দেবো, সেই কারণে তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।